কলকাতায় ক্রিসমাস, রঙিন আলোয় মোড়া পার্ক স্ট্রিট, বছরের শেষ 25শে ডিসেম্বর থেকে বর্ষবরণ। আমাদের মতো হাজার হাজার মানুষের এখানে ঘুরতে আসাটা চাই। অ্যালেন পার্ক, ক্রিসমাস ট্রি আর শত শত সান্তা। আসলে এক টুকরো বিলেতের খোঁজে ভিড় জমাই আমরা। তবে শুধু পার্ক স্ট্রিটই নয়, শহরের সাহেবী সংস্কৃতির একমাত্র উত্তরসূরি বো-ব্যারাকও সেজে ওঠে সমহিমায়। যদিও বো-ব্যারাকের সাহেবিয়ানা আর পার্ক স্ট্রিটের সাহেবিয়ানার মধ্যে পার্থক্য অনেক। পার্ক স্ট্রিটের বৈভব আভিজাত্য আলো বো-ব্যারাকে নেই। যা আছে তা বুঝতে হলে কান পাততে হবে এখানকার দেয়ালে, রাস্তায়। এখানে এসে পরিবার, বন্ধু, প্রিয়জনের সঙ্গে সেলিব্রেট করি সবাই। কিন্তু আপনি কি জানেন কলকাতায় বড়দিনের ইতিহাসটা কি? সুতানুটি থেকে পার্ক স্ট্রিট আর জগচার্নকের হাত ধরে কলকাতায় ক্রিসমাসের আগমনের কাহিনী জানলে অবাক হবেন। এ শহরের বনেদি বাড়ির দুর্গাপুজো শুরু হওয়ারও 60-70 বছর আগে ক্রিসমাসের সূচনা হয়ে যায়। ভাবা যায় বলুন তো? সেই সবই জানাবো আজকের ভিডিওয়ে। তো চলুন কলকাতায় ক্রিসমাস থেকে নিউ ইয়ার সেলিব্রেট করে আসি। আজকের আমবাঙালির বড়দিন মানেই হলো চিড়িয়াখানা, ময়দানে ঘোরাঘুরি আর কেক খাওয়া। সঙ্গে কলকাতার দুটো গলি, পার্ক স্ট্রিট আর বো-ব্যারাক। একেবারে নিউ ইয়ার পর্যন্ত চলে এই ফেস্টিভ মোড। ভাবতে পারেন একটা সময় এই জায়গাটা ছিল খ্রিস্টানদের কবরস্থান, সেটাই এখন রকিং পার্ক স্ট্রিট। আর বো-ব্যারাকের লালবাড়ির ইটগুলোয় মিশে রয়েছে বিশ্বযুদ্ধের গন্ধ। আসবো সেই কথায়, তার আগে বলি কিভাবে এ শহরে শুরু হলো ক্রিসমাস। সালটা 1686। মুঘলদের তাড়া খেয়ে হুগলি ছেড়ে বালেশ্বরে পালাচ্ছে জগচার্নক। পথে আশ্রয় নিলেন সুতানুটি। জায়গাটা তখন বন জঙ্গলে ঘেরা সুতোর হাট। এখানেই গা ঢাকা দিয়ে 2 মাস কাটিয়ে দিলেন জব। দেখতে দেখতে ক্রিসমাস চলে এলো। তখনই কলকাতায় প্রথমবারের জন্য ক্রিসমাস উদযাপন হলো। যদিও তখন আজকের কলকাতা গড়ে ওঠেনি, তবে এর 1 শতাব্দী পরে শহরে শুরু হলো জাঁকিয়ে ক্রিসমাস পালন। ততদিনে পলাশি জিতে ফেলেছেন ক্লাইভ, শহরে জাঁকিয়ে বসেছেন ইংরেজরা। শোনা যায় ক্রিসমাসের আগে সাহেবরা তাদের বাড়িঘর সাজিয়ে তুলতেন। সেই সময় ডালহৌসি চৌরঙ্গি অঞ্চলের প্রত্যেক সাহেবের বাড়ি দেবদারু গাছের ডাল, ফুল, লতা পাতা দিয়ে সাজানো হতো। 1787 সালে প্রতিষ্ঠিত সেন্ট জন চার্চে উপাসনা চলত প্রথমে। আর্মেনিয়ানদের জন্য অবশ্য আলাদা চার্চ ছিল, কিন্তু সাহেবদের সংখ্যা বাড়ায় স্থানের সংকট দেখা দিল। ফলে কলকাতার পঞ্চম বিশপ ড্যানিয়েল উইলসনের উদ্যোগে 1839 সালে তৈরি হলো সেন্ট ক্যাথিড্রাল চার্চ। আজকের আইকনিক সেন্ট পলস অবশ্য তার অর্ধেক যুগ পরে 1847 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। যে কোনো উৎসবেই একটা বড় অংশ জুড়ে থাকে খাওয়া দাওয়া। বড়দিনের খাওয়া দাওয়াতেও ইংরেজদের ছোঁয়া স্পষ্ট। ইংরেজরা সেকালে কলকাতায় বড়দিনে একটা নতুন জিনিসের প্রচলন করেছিলেন। সাহেবরা তাকে বলতো ডলি। ডলি হলো বড়দিনের উপহার। আর এই ডলি কেক পেস্ট্রিকে জনপ্রিয় করে তুলেছিল আমাদের খাস কলকাতায়। ডলির মধ্যে থাকতো কেক, পেস্ট্রি, মাছ, মাংস, ফল ইত্যাদি। সাহেব বাড়ির বেয়ারা, খাসনামা ও অন্যান্য কাজের লোকেরা বড়দিনে তাদের ইংরেজ মনিবদের ডলি পাঠাতেন, সাহেবদের প্রতি অনুগত্য দেখাতে। এ শহরের ক্রিসমাস আর পার্ক স্ট্রিট কার্যত সমার্থক। একসময় গোরস্থানে যাওয়ার রাস্তা আলোয় আলোয় সেজে উঠে ডিসেম্বরের পার্ক স্ট্রিট হয়ে ওঠে। রাস্তার দুধারে ছিল বাদাম গাছের সারি। তখন এর নাম রাখা হয়েছিল বাদামতলা। এই পার্ক স্ট্রিট গড়ে উঠেছিল কলকাতা গড়ে ওঠার অনেক আগেই। জায়গাটা তৈরি করা হয়েছিল বিভিন্ন জায়গা থেকে উচ্ছেদ করা মানুষদের থাকার জন্য। এখানে থাকতেন দরিদ্র শ্রেণীর মানুষেরা। 1762 সালে তৈরি হওয়া এই জায়গা এবং রাস্তার নামকরণ পরবর্তীতে করা হয়েছিল পার্ক স্ট্রিট। রাস্তার ঠিক পূর্ব দিকেই ছিল খ্রিস্টানদের কবরস্থান। পরবর্তীতে 19 শতাব্দীর গোড়ার দিকে লটারি কমিটি এই রাস্তা থেকে দরিদ্র মানুষদের তুলে ইউরোপিয়ানদের বসবাসের জায়গা করে দেয়।
তখন থেকে এই জায়গা সাহেব পাড়ার নাম পায়। এরপরই শীতের সময় বড়দিন বা ক্রিসমাসে উৎসব পালনের রমরমাও বেড়ে যায় এখানে। এবার আরেক পাড়ার গল্প বলি। শহরের বড়দিন মানে কিন্তু শুধু পার্ক স্ট্রিট নয়, শহরের এক অ্যাংলো ইন্ডিয়ান পাড়ার গল্প বলা যাক। না, রিপন স্ট্রিট নয়, এই ছোট ছোট লাল ইটের বাড়ির পাড়ার নাম বো ব্যারাকস। লন্ডন শহরের সাবেকি রাস্তা বো স্ট্রিটের নামে কলকাতায় রাস্তা গজিয়ে উঠল, কারণ এই রাস্তাটা তৈরি করেছিলেন যারা, তারা তো আদতে সেখানকারই মানুষ। বিশ্বযুদ্ধে যে আমেরিকান সেনা অংশ নিয়েছিল তাদের একত্রে রাখার জন্য এই রাস্তার পাশে গড়ে তোলা হয়েছিল প্রকাণ্ড প্রকাণ্ড সব বাড়িগুলো। সেনাবাহিনীর পরিভাষায় যাকে বলে ব্যারাক। যুদ্ধ মিটল, আমেরিকান সেনারাই শুধু নয়, তার পরপর এদেশ ছেড়ে বিদায় নিল ব্রিটিশরাও। ফাঁকা পড়ে রইল ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্টের গড়া ইমারতগুলো। তখন সেখানেই আস্থানা গাড়লেন কলকাতায় জন্ম নেওয়া সাহেব মেমরা, খাঁটি সাহেবরা, যাদের কোনোদিনই নিজেদের আত্মীয় বলে স্বীকার করেনি, যাদের আমরা চিনি অ্যাংলো ইন্ডিয়ান বলে, যারা কালো চামড়া বা সাদা চামড়া কোনো দলেই নিজেদের খাপ খাইয়ে নিতে পারতেন না। তারাই এই গণ্ডিটুকুর মধ্যে জিয়ে রাখলেন নিজেদের সংস্কৃতি। তাই আজও বড়দিনে একচিলতে গলিতে নেমে আসে ঈশ্বরপুত্র। রাস্তাজোড়া আলোর সাজে, বাড়িতে বানানো কেক, পেস্ট্রি, ওয়াইনের স্বাদে যিশুকে স্বাগত জানায় বো ব্যারাক। ডিসেম্বরের 23 তারিখ রাতভর গান বাজনা চলে। মিউজিক্যাল নাইটে ব্যারাকের যুবকদের নিজস্ব ব্যান্ডের পারফরমেন্স থাকে, আর জড়ো হয় বাচ্চারা। পথশিশুদের মুখে খাবার তুলে দেয় বো ব্যারাকের আদিবাসীরা। 24 তারিখ সন্ধেবেলায় স্লেজে চড়ে এসে উপস্থিত হন সান্তা ক্লজ, উপহার দিয়ে যান শিশুদের। পার্ক স্ট্রিটের সাহেবিয়ানার পাশাপাশি এই মহল্লার মাটি ছোঁয়া উৎসবের স্বাদ পেতে ভিড় জমায় কলকাতা। বাড়িগুলো এখনো রয়েছে বটে, তবে রক্ষণাবেক্ষণের বালাই নেই, ভাড়ার তো প্রশ্নই নেই। সরকারি তরফে বাড়িগুলো ভেঙে ফেলে পুনর্বাসনের প্রস্তাব এসেছিল, কিন্তু তাতেও রাজি হয়নি এই এলাকার বাসিন্দারা। পায়রার খোপের মতো ছোট ছোট ফ্ল্যাটগুলোতে গা ঘেঁষাঘেঁষি করে রয়েছে 132টা পরিবার, আর তাদের মধ্যে দিয়েই এই কলকাতার মধ্যে বেঁচে রয়েছে আরেকটা কলকাতা।